আর সে মাহে রমাদানের পূর্বে আসে কি শবে বরাত, আর শবে বরাতের পূর্বে আসে শবে মেরাজ। এইভাবে পর্যায়ক্রমে প্রতি বছর ঘুরতে থাকে থাকে কিনা? এক বছরে শবে বরাত দুইবার হয়, হয় শবে মেরাজ দুইবার হয়। তারপর পবিত্র মাহে রমজান মাস দুইবার আসে না? একবার। এবং ঈদুল ফিতরও একবার, ঈদুল আজহাও একবার। সমেত হাজির, পবিত্র শবে বরাত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিউ খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। এই রাত্রি হলো শাবান মাসের 14তম দিবাগত রাত, অর্থাৎ তাকে নিসফে শাবান বলে। এটি একটি সম্মানিত রাত্রি, আর এই রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমা করে দেন। এই রাত্রির মর্যাদা কি? আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষগুলোকে ক্ষমা করেন। দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর? ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না, এবং যারা হিংসুক তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন। তাহলে এই রাত্রে আসছে আগামী 2-1 দিনের ভিতরে। এই রাত্রে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বান্দাকে ক্ষমা করবে, শুধু মুশরিককে করবে না আর হিংসুককে করবেন না। তাহলে এবার দেখেন, মুশরিক যিনি তার জন্য জান্নাত হারাম, এবং হিংসুক যিনি যার ভিতরে হিংসা আছে, অন্য হাদিসে বলা আছে যে আল্লাহ তাকেও জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে এটা খুব মারাত্মক বিষয় না? এখন যদি কারো ভিতরে এখনো মুশরিকত্ব থাকে, মানে আল্লাহ তাআলার প্রতি সন্দেহ থাকে, কোরআনের প্রতি সন্দেহ থাকে, রাসূলের প্রতি সন্দেহ থাকে, বুঝতে হবে আপনি তাড়াতাড়ি তাওবা করে কালিমা পড়ে মুসলমান হন, নইলে আল্লাহ তাআলা আপনাকে এই রাতে ক্ষমা করবেন। এবং দ্বিতীয় নাম্বার, হিংসুক ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এখন আপনি যদি বলেন হুজুর, হিংসা তো অধিকাংশ ভিতরে আছে, এখন যাদের ভিতরে হিংসা আছে হিংসা ছেড়ে দেওয়া লাগবে, নইলে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন। এখন এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা না চাইলেও ক্ষমা করবেন। তবে আপনার ভিতরে হিংসা এবং মুশরিকির গুণ না থাকবে, তখন আল্লাহ আপনাকে অটোমেটিক ক্ষমা করবে। আর ওই সময় যদি চান তাহলে আরো ভালো, কিন্তু না চাইলেও আল্লাহ আপনাকে কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইমুন। মানে অর্থাৎ তিনি বললেন যে এই মাসে আল্লাহ তাআলা বান্দার আমলটাকে উঠিয়ে নেন। ফেরেশতারা প্রতি বছর 1 মাস অর্থাৎ শাবান মাস যখন আসে, ওই মাসে আল্লাহ তাআলার ফেরেশতাগুলা মানুষের ভালো মন্দ রিপোর্টগুলো আল্লাহর কাছে প্রকাশ করে। আর আল্লাহ নবী বলেন, আমি চাই আমার রিপোর্টটা যেন রোজা অবস্থায় দেয়, ওই কারণে এই মাসে বেশি বেশি আমি রোজা রাখি। তার মানে শবে বরাতের নির্দিষ্ট নামাজ নাই, শবে বরাতের নির্দিষ্ট রোজা নাই। এবং শবে বরাতের রাত্রে অনেক সময় দেখা যায় 12 রাকাত, 15 রাকাত, 20 রাকাত, 100 রাকাত এভাবে অনেকে নামাজ পড়ে। আইরে সারা জীবনের কোনো খোঁজ খবর নাই, শবে বরাত আসলে নামাজের ধুম চলে, অথচ নামাজের এরকম নিয়ম নেই। আপনার মনে চাইলে আপনি সারা রাত ইবাদত করতে পারেন, আবার মনে চাইলে কিছু ইবাদত করবেন, কিছু ঘুমাতে পারবেন, তবে নির্দিষ্ট নয় যে শবে বরাতে এত রাকাত নামাজ পড়া লাগবে। অনেক সময় দেখা যায় সারা রাত জাগ্রত থাকে অনেকে, কোরআন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। ওটি আপনার ব্যক্তিগত আমল, শুধু ওই দিন কেন, আগেও করতে হবে, পরেও করতে হবে, এটি সব সময়ের জন্য করা যায়। আমরা শুধু আগেও নাই, পরেও নাই, নির্দিষ্ট একদিনকে নিয়ে। ওই কারণে বলা হলো যে নির্দিষ্ট করা মানে গুনাহের কাজ, যে শুধু পুরো বছর বাদ একদিনে করবে না, এটা হবে না।